নামে এক দরিদ্র মানুষ বাস করত। সে খুব সৎ, পরিশ্রমী এবং শান্ত স্বভাবের ছিল। তার ঘরে স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ মা ছিল। সারাদিন কাজ করেও তার সংসারে কখনোই সচ্ছলতা আসতো না। তবুও সে কখনো হতাশ হতো না। প্রতিদিন সন্ধ্যাবেলা সে প্রদীপ জ্বালিয়ে আন্তরিকভাবে মা লক্ষ্মীর আরাধনা করত এবং বলতো, মা, তুমি ধনের দেবী, কিন্তু আমি ধন নয়, তোমার কৃপা চাই। তার স্ত্রী প্রায়ই বলতেন, এত কষ্টের পরেও তুমি হাসো কিভাবে? হরিদাস বলতো, বিশ্বাস থাকলে মা একদিন আশীর্বাদ দেবেন। এক রাতে কার্তিক অমাবস্যায়, যখন চারদিকে দীপাবলির আলো, হরিদাস স্নান করে মন দিয়ে পূজা করল। পূজা শেষে সে দরজার সামনে ছোট একটি প্রদীপ জ্বালিয়ে রাখল। হঠাৎ রাতের বেলায় দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই সে দেখল, দেবী লক্ষ্মী স্বর্ণময় আলোয় দাঁড়িয়ে। মা লক্ষ্মী মৃদু হেসে বললেন, হরিদাস, আমি বহুদিন ধরে দেখছি তুমি কখনো লোভ করনি, কখনো কাউকে কষ্ট করনি। তোমার মন পবিত্র, তাই আজ আমি তোমাকে আশীর্বাদ দিতে এসেছি। তিনি তার কর থেকে একটি সোনার কলস বের করে বললেন, এই কলস কখনো খালি হবে না। তবে মনে রেখো, এটির শক্তি তোমার সততা, ভক্তি এবং ন্যায়পরায়ণতার উপর নির্ভর করবে। পরদিন থেকে হরিদাসের ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে এল। কলসের সাহায্যে সে গ্রামের গরিবদের সাহায্য করতে লাগলো। কেউ ক্ষুধার্ত থাকলো না, কেউ অভাবে কাঁদলো না। সারা গ্রাম আলোয় ভরে উঠল। শেষে মা লক্ষ্মী আবার স্বপ্নে এসে বললেন, যে ঘরে সততা, পরিষ্কার মন, শৃঙ্খলা এবং দান থাকে সেই ঘরেই আমি থাকি। হরিদাস বুঝল, ধন নয়, নীতি আর ভক্তি মানুষকে সত্যিকারের ধনী করে।